বলেছেন, হে আমার ইমানদাররা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো, আর সৎকর্ম করলেই তোমরা পাইবা জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। হুকুমটা কার? ওয়াদাটা কার? ওয়াদা আল্লাহর ওয়াদা। কোনদিন ঘর খিলাফ হবে? জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও আমার ইমানদাররা, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলেই তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সৎকর্ম মানে কি? কারোর মনে কষ্ট দেওয়া, কারোর ধোকা দেওয়া, চুরি করা, পাপের কাজ করা যাবে কি? জোরে বলেন। বেপরদায় থাকা যাবে কি? আমাদের আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছে, তেমনি আমাদের পর্দাটাও ফরজ। কিডা করেছে? কতজন নামাজ যাই হোক পড়ে, পর্দা করে না। কথা বলে ঠিক না ভাই? ঠিক। এ আমার মা বোনেরা, নামাজ 5 ওয়াক্ত, যদি কোনো কার্যকলাপে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, কিন্তু সেই কাজা নামাজটাও আমরা পড়ে দিই কিনা? রোজা যদি কাজা নামাজের কথা কোনো হাদিস কোরআনের মধ্যে নাই, তবু বা পড়ে। কিন্তু রোজা আপনি যদি একটা মাস ধরেও যদি কাজা করেন, অন্য মাসে আবার 1 মাস করে দিলেও কাজা উঠানো যায় কিনা? জোরে বলেন। কিন্তু পর্দার কাজা যদি করেন, ওরে পর্দার কাজা জীবনে উঠানো যাবে কি? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, পর্দাটা হলো নারীদের জন্য রাতে দিনে 24 ঘন্টার জন্যই ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার? কার ঘোষণা? হে আমার মা বোনেরা, কিন্তু পর্দায় আমাদের আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, কিন্তু আমাদের সর্বদা আগে আমাদের পর্দা। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। ঈমান কি? জোরে বলেন। ঈমান হলো লজ্জার একটি অঙ্গ। যার মধ্যে ঈমান নাই তার লজ্জা শরম নাই। জোরে জোরে বলেন। যার মধ্যে ঈমান নাই তার লজ্জা শরম কিছু নাই। যার লজ্জা শরম নাই তার পর্দাটাও নাই। আছে লজ্জা কোথায় থাকে? কথা বলেন। কোথায় থাকে লজ্জা? হাতে থাকে, পায়ে থাকে, কোথায় থাকে লজ্জা? লজ্জা থাকে চোখের পাতায়। জোরে বলে সুবহানাল্লাহ। যার চোখের পাতায় লজ্জা নাই, সেই মহিলা সেই পুরুষ সবকিছু করতে কোনো অসম্ভব আছে? কথা বলেন। কোনো কিছু বাধা নাই এমন মহিলা মনে হয় এই গ্রামে নাই? কথা বলেন। কুকুর আর বকরি চেনেন কি? জোরে বলেন। কুকুর আর বকরি, বকরির আছে 4 আঙ্গুল লেজ, 4 আঙ্গুল লেজ দিয়ে বকরি লজ্জা স্থান সুন্দর করে ঢেকে রাখে কিনা? জোরে বলেন। কুকুরের আছে 1.5 হাত লেজ, তাও কুকুর লজ্জা স্থান ঢেকতে পারে না। পারে? জোরে বলেন। কেন পারে না? কুকুরের লজ্জা শরম কিছুই নেই, তাই পারে না। লেজের কোটা উঁচু করে তেমন গ্রামে। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন গো, ওই কুকুর এমনকি রোদ গরমও বৃষ্টি মানে না। রৌদ্রের মধ্যেও দেখবেন এই বাড়ির থেকে ওই বাড়ি, বৃষ্টির মধ্যে এই বাড়ির থেকে ওই বাড়ি যায় কিনা? জোরে বলেন। আপনার এলাকার কুকুর এরকম আছে কিনা? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মা বোন, এমন এমন মহিলা আছে লেজের কোটা উঁচু করে তেমন বাড়ি। কথা বলেন না কেন? দেখবেন বৃষ্টির মধ্যে কিছু মাথায় দিয়ে শোকেস। আপনার এলাকায় মনে হয় নাই? আছে? কথা বলেন। হে দুনিয়ার মা বোন, আগে দরকার আমাদের লজ্জা। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শস্য বিন্দু লজ্জা নাই সে কখনো জান্নাতে যেতে পারবে কি? জোরে বলেন। নামাজ পড়ে কোনো লাভ? কোরআন পড়ে লাভ? রোজা রেখে লাভ আছে? হজ যাকাত দিয়েও কোনো লাভ হবে কি? জোরে বলেন। আগে দরকার কি? লজ্জা। লজ্জা যার মধ্যে নাই সে কখনো জান্নাতে যেতে। কথাটা কার? কার ওয়াদা? হে দুনিয়ার মা বোন, কিন্তু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পর্দা ছাড়া নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘাও করে ফেলে দাও, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি? রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে কি? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ির মধ্যে বসে আছেন। এমন সময় একটাই অন্ধ আসিয়া আল্লাহর নবীকে খোঁজ করলেন, ডাক দিলেন। এমন সময় হযরত আয়েশা বললেন, নবীজি তো বাড়ির মধ্যে নাই। এই কথা বলতে না বলতে অন্ধ লোকটা চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী বাড়িতে হাজির। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা তুমি এক্ষুনি খাস করে তওবা করো। হযরত আয়েশা বললেন, আল্লাহর নবী গো, আমি এমন কি গুনাহ করলাম যে আমি খাস করে তওবা করব? কেন তওবা করব? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা ওই লোকটাকে তোমার বাড়ির মধ্যে এসেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহ রাসূল বললেন, তখন হযরত আয়েশা বলতেছেন, আল্লাহর নবী গো, ওই লোকটা তো জন্মের থেকেই অন্ধ, কিন্তু সে তো আমার চেহারা দেখি নাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, হে আয়েশা ওরে জন্মের থেকে অন্ধ, তোমারে দেখি নাই, তুমি তো দেখছো, তাই তুমি তওবা করে নাও। দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, নারীদের সাবধান হতে বলেছে। কি হতে? সাবধান হতে বলেছে। কেননা যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। কথাটা কার কথা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা পালন করার দরকার আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা বলেন, ও ওয়ালিল্লাযিনা কাফারু বিহি রাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আমার রবের শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় ঘৃণ্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কথা এটা অমান্য করা যাবে কি? জোরে বলেন। যার সঙ্গে বিবাহ জাহেজ তার সঙ্গে দেখা দেওয়া, কথা বলেন হারাম। কি বলতেছেন? দুনিয়ার মা বোন, চাচাতো দেবর, চাচাতো ভাসুর, নিজের ভাসুর নিজের আপন দেবরের সঙ্গে দেখা দেওয়া যাবে কি? বিয়ার সঙ্গে কথা বলেন না কেন? দেখা দেওয়া বেহুদা কথা বলা যাবে কি? হে আমার মা বোনেরা, কিন্তু আপন দুলা ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া হুকুমটা কার? কথা বলেন। যদি আমরা যদি না মানতে পারি মাগো, কিন্তু সুন্দর করে পর্দা করে তার খেদমত করা, তার সামনে যা, কিন্তু পর্দা ছাড়া সামনে যাওয়া যাবে কি? জোরে বলেন। কথাটা ঠিক না ঠিক? যখন এই নারীরা হলেন টক জাতীয়, কি জাতীয় কথা বলেন? টক জাতীয়। যদি প্যাকেটের মধ্যে যদি তেঁতুল রাখা যায়, কারোর জিহ্বায় রস নালা আসে? জোরে বলেন। দেখতে না পারলে আসে না। যদি তেঁতুলটা একটু বের করেন, ওরে 80 বছরে বুড়ারও জিহ্বায় পানি। কথা বলেন ঠিক না বেঠিক কথা? তাই নারীরা কি জাতীয়? টক জাতীয়। হে আমার মা বোনেরা, বুঝায়া যায় যে নারী পেট পিট বাই করে পর্দা ছাড়া চলাচলি করে, ওরে 80 বছরে বুড়াও দেখতে পেরলি সেই বুড়ারও জিহ্বায় নালা পড়ে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাই পর্দা ছাড়া কোথাও বের হওয়া যাবে কি? জোরে বলেন। হে মা বোনেরা, দুধটা যখন ঘরের মধ্যে জাল দিয়ে নিয়ে যান, দুধের পিছনে পিছনে হুলা বিড়ালও ঢোক। কথা বলেন না কেন? কিসের জন্য ঢোকে? কথা বলেন জোরে জোরে। কিসের জন্য? ওরে দুধ খাওয়ার জন্য। কিন্তু বিড়ালটা লুকিয়ে থাকে। গৃহস্থ কিভাবে দুধটা রাখে? আপনি যদি ভারী চাপায়া রাখেন, ওই বিড়াল আপনার ঘরের থেকে বেরিয়ে যাবে, আর কোনো দিন আসবে। আর যদি পাতলা কিছুতে ঢেকেন, বিড়ালের মনে মনে খুশি হয়। কি হয়? জোরে বলেন। মনে মনে খুশি। বারে বারে পাক মারবে আপনার বাড়িতে, আপনার ঘরে বারে বারে পাক মারে। কেননা সুযোগ পাইলেই। কথা বলেন না কেন? জোরে কথা বলেন। সুযোগ পাইলেই খাবো। হে দুনিয়ার মা বোন গো, তাই পাতলা কিছুতে ঢেকা যাবে কি? আমাদের সাবধান হতে হবে।
কথা বলে ঠিক না ঠিক? তাই দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক, দুধের কাছে হুলা বিড়াল ঘন ঘন দেয় পাক, আর মনের আশা পূর্ণ করতে যদি বিড়াল পাই ফাঁক। কথা বলেন ঠিক না বে ঠিক কথা? আমি বুঝাইয়া যাই মা বোনরা, কিন্তু যার মধ্যে কোরআন হাদিস আছে, যার মধ্যে এলেম আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে পর্দায় আছে, তার পিছনে একটা বিড়াল আসার সাহস, কথা বলেন, আসবে? কোনো সাহস পাবে না। যার মধ্যে হাদিস কোরআন নাই, যার মধ্যে এলেম নাই, যার মধ্যে নামাজ নাই, পর্দা নাই, তার পিছনে দেখবেন 10টা বিড়াল। কথা বলেন না কেন? তার পিছনে ভাসতেও এবং ভাগ্নেও, যদি একটু বলা যায় বাবা আমরা ফিরি আপনি এলাকায় নাই নাকি? আছে। হে আমার মা বোনেরা, আমরা নারী, আমরা সবসময় সাবধান থাকবো, কেননা আল্লাহর কথা অমান্য করা যাবে কি? আমাদের সঙ্গে আমাদের আজ বাদে কাল চলে যাব কবরে, আর কবরে গেলে আমাদের প্রত্যেকেরই হিসাব দেওয়া লাগবে কিনা? হে আমার মা বোনেরা, ওমর ফারুক মারা গেছে, ওমর ফারুক নিয়ে একটা লোক স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখে বলতেছে, ভাই ওমর আপনার মৃত্যুর বয়স কত? বলে ওমর ফারুক বললেন, আমার মৃত্যুর বয়স আজকে 12 বছর পূর্ণ হলো। বলতেছে, ভাই ওমর এই 12 বছরের মধ্যে আপনি আল্লাহর কাছে কয়টি প্রশ্নের জবাব দিছেন? ওমর ফারুক বলতেছে, ভাই আমি প্রথম দিনে যখন কবরে আমি এসেছিলাম, সেই দিন আমার আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের জবাব দিতে দিতে আমার 12 বছর কেটে গেছে। এই মুহূর্তে একটা প্রশ্নের জবাব কেবল শেষ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন কথাটা? ওমর ফারুকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে দিতে 12 বছর কেটে গেছে। বলতেছে এই মুহূর্তে আমার একটা প্রশ্নের জবাব শেষ হলো কেবল। বুঝলেন কথাটা? কিন্তু আপনার আমার তাহলে কি হবে? কথা বলেন। একটা প্রশ্নের জবাব দিতে ওমর ফারুকের যদি 12 বছর কেটে, তাহলে আমাদের কি হবে? একটু চিন্তা করে হাঁটেন, একটু চিন্তা করে চলতে হবে। কারণ মওতের পরে একটা নেকিও নাই, মওতের পরে গুনাহও নাই। কিন্তু দুনিয়াতে থাকলে গুনাহ না করলে গুনাহ হবে না। কথা বলেন। আর আমল করলে আমল হবে। কথা বলেন ঠিক কি বেঠিক কথা? তাই আমল করার চেষ্টা করেন, গুনাহ করা যাবে না। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, বস্তু যারা কাফের, তাদের ভাই দেখাও আর না দেখাও, তোমাদের কথাই কোনো জীবন ও ঈমান আনবে না। কথা ডাকা, কথা বলেন। হাজার ভাই দেখালেও যারা কাফের, তারা কোনোদিন ঈমান আনে না। তাদের কোনো মওতের ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের কিয়ামতের কোনো তার ভয় নাই, দোজখের কোনো ভয় নাই। এমন নারী আছে, এমন পুরুষ আছে। কথা বলেন। হে আমার মা বোনেরা, আপনি আমি কি গুনাহ করেছি, আমার গুনার কথা আমি জানি। কথা বলেন। আপনার গুনার কথা আপনিই ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক কথা? আল্লাহ জানে, আর আপনার গুনার খবর আপনিই ভালো জানেন। তাই আমি বলতেছি মা বোনেরা, কিন্তু আপনার গুনার কথা যদি আপনি ভালো জানেন, রাতের অন্ধকারে বসিয়া আমার রবের কাছে রেনা জারি করে কান্নাকাটি করেন, খাস করে তওবা করেন। আর বেশি সময় নাই, এমন সময় আছে তওবা করার টাইম আর পাবেন না। কথা বলেন। তাই আমার রবের কাছে খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে যান। আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন, আমরা রাতের অন্ধকারে যে পাপের গুনাহ করেছিলাম, পাপ কাজ করেছিলাম, আল্লাহ গো আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও, আর আমরা ওই পাপের কাজে আর যাব না। হে দুনিয়ার মাবুদ গো, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। আসমান সমান যদি আপনারা ভুল করে গুনাহ করে ফেলা যায়, তার বান্দা বান্দে যদি উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে ফেলা দেয়, ওরে আমার আল্লাহ ক্ষমাকারী, তার কাছে ক্ষমা চাইলে নিশ্চয় ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহর বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম
ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার রব্বুল আলামিন বলেন, ওরা ভালো কথা চোখে ভালো পথ চোখে দেখে না, ওদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলাইয়া দিছেন। কি ফেলাইছে জোরে বলেন? পর্দা ফেলাইয়া দিছে। ওরা ভালো পথ চোখে দেখে না। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ? সরল সঠিক পথ ধরো, কোন অন্য পথে তোমরা চলো না, তোমরা সরল সঠিক পথ ধরো। আর সেই পথটার নাম কি জোরে বলেন? সেই পথের নাম কি? আল কোরআনের পথ তো সঠিক পথ, আল হাদিসের পথ, আল হাদিসের পথ ওই তো আমার নবী রাসূলের পথ ওই তো সঠিক পথ। আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের কানেও পর্দা ফেলাইয়া দিছি। কি ফেলেছে জোরে বলেন? ওই কাফেরদের কানেও আল্লাহ পর্দা ফেলাইছে। ওরা ভালো কথা কানে শোনে না, ওরে আঙ্গুল দিয়েও বললি তাও শোনে না, ওদের কানে আমার আল্লাহ পর্দা ফেলাইয়া দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওদের দিলে আরো মোহর মারে দেশে। কি মারেছে? মোহর মারে দেশে ওদের কোন কোরআনের পরে কোনো মহব্বত নেই, নামাজের পর কোনো মহব্বত, মসজিদের উপরে কোনো মহব্বত নাই। আমার আল্লাহ দিলে ওদের মোহর মারে দেশে। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন আযাবুন আযীম। ওদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন ওরে শক্ত আযাব। জোরে বলে নাউজুবিল্লাহ। ওদের জন্য কি রেখে দিয়েছে? কথা বলেন, শক্ত আযাব। কার কথা? আল্লাহর কথা। তাই আমার আল্লাহর কাছে আমাদের সকলাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আমার আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহর মতো দয়া কারোর আছে? আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী। সমস্ত গুনার কথা যদি আপনি আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মাফ না চায়, গুনাহ মাফ না করে কবরে পাও রাখা যাবে কি? কবরের মধ্যে পাও রাখা যাবে না, কেননা কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। ওই কবর থেকে কেউ ফিরে আসতে পারেছে? কবর আমাদের রাতে দিনে কয়বার ডাক দেয়? হাজার 70 বার করে ডাক দেয়, হে আল্লাহর বান্দারা হুঁশিয়ার হও। ওরে আজ বাদে আমার কবরে তোমাদের আশাই লাগবে কারোর মাপ। ওই কবর এমন কবর, ওই কবর হযরতে ফাতিমা জোহরারও চিনি নাই। সেই কবরের মধ্যে আমাদের সবার যেতে হবে কিনা জোরে বলেন? হযরতে ফাতিমার যদি না চেনে, আপনার আমার কি করে চিনবে? চিনার কর্ম করে যেতে হবে। ওই কবর ওরে চেয়ারম্যানকে চেনে না, ওরে প্রধানমন্ত্রীকে চেনে না, ওই কবর চেনে শুধু আমল আর আমল। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অল্প করে দেবেন কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব কত জকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজকের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা
কবর বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না, কবর বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া বিদ্যান মাতব্বার চিনি না, কবর বলে ডাকিয়া বিদ্যান মাতব্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপ বিছুর বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব সাপ বিছুর বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না, কবর বলে ডাকিয়া চেয়ারম্যানের বিবির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পকে জোকের, নেক আমল না থাকলে বান্দা হব ডাইপুটের বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কি প্রধানমন্ত্রী চেনে? জোরে বলেন। কবর কারো চেনে না, চেনে শুধু নেক আমল। কি চেনে? জোরে বলেন। ও দুনিয়ার মাবুন গো, দুনিয়াতে যা আখিরাতে তাই নয়। যদি একটা চেয়ারম্যানের বিবি, মেম্বারের বিবি যদি আপনার বাড়ি আসে, আপনি কত কি তার জন্য আয়োজন করেন কিনা? নামি দামি বিছনা, নামি দামি খাবার, নামি দামি জিনিস আপনি আনবেন, কিন্তু একটা গরিব যদি আপন নিজের মার পেটের বোন আসে তার জন্য করেন না। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, কবর এমন কবর, কবরটা কোনো নামি দামি মানুষকে চেনে না, চেনে শুধু আমল। কি চেনে? আমল। ও আমার মা বোনেরা, হযরত ফাতিমা জোহরা যেদিন ইন্তেকাল করেছিলেন, তার বয়স হয়েছিল 29 বছর। কয় বছর? হযরত ফাতিমার বয়স ছিলেন 29 বছর। তিনি ইন্তেকাল করেছিলেন তিনি রমজানে তিনি ইন্তেকাল করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রোজায়? 3 রমজানে। ও আমার মা বোনেরা, কিন্তু হযরত ফাতিমা জোহরা রাতের অন্ধকারে যখন ইন্তেকাল করেছিলেন, হযরত আলী চলে গেল আবুজার গিফারির বাড়িতে। আবুজার গিফারির বাড়িতে যা বললেন, আবুজার তুমি কি বাড়িতে আসো? বললেন, এত রাত্রে হযরত আলী কেন আমার বাড়িতে এসেছেন? হযরত আলী বলতেছেন, আবুজার, ওরে আমার বিবি হযরত ফাতিমা আর দুনিয়াতে নাই, তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। তাই হযরত ফাতিমা যেদিন ইন্তেকাল করেছিলেন, স্বামীকে বলেছিলেন, স্বামী গো, আমি রাতের অন্ধকারে যদি ইন্তেকাল করি, আর রাতের অন্ধকারে আমার দাফন করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেননা বেশি লোককে খবর দিবেন না, অল্প লোককে নিয়ে আমাকে দাফন করে দিবেন। আর আমার গোসল যেন আবু বকরের স্ত্রী যেন আমার গোসল করাইয়া দেয়, আর আমার
যখন খাটালি পারে নেওয়া হবে, খাটালিটা সুন্দর করে পর্দা করে নিও। যদি কেউ যদি আমার লাশটা কারণ নজরে পড়ে, যদি মনে মনে বলে ওরে হজরতি ফাতিমার লাশটা এত বড় চড়া, এত বড় মোটা, তাহলে আমার পর্দার ঘর খেলাপ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই হজরতে আবু জারের বাড়ি গেলেন। আবু জার সঙ্গে সঙ্গে উঠলেন, উঠিয়া কোদালটা ঘাড়ে করে হারিকেনটা হাতে করে জান্নাতুল বাকিতে চলে গেল। জান্নাতুল বাকিতে যেয়ে কবর কাটা শুরু করে দিলেন। কবর খনন করতেছে আবু জার। অর্ধেক কবর খনন করার পর কবরকে ডাক দিয়ে বলেন, কবরের মাটি রে, এই কবরে আজকে কে আসতেছে তুমি কি জানো? এই কবরে আসতেছে ওরে হযরতে ফাতিমা, বিশ্ব জগতের নারীদের সরদানি। তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। কবর থেকে কোনো সারা শব্দ আইল না। আবু জার আবার বলেন, কবরের মাটি কেন সারা শব্দ দিলে না? এই কবরে আসতেছে শেরে খোদা হযরত আলীর স্ত্রী, তার সঙ্গে তোমরা কেউ খারাপ আচরণ করিও না। তাও কবর থেকে কোনো সারা শব্দ নাই। আবু জার আবার বলতেছে না, কবরের মাটি, এই কবরে আসতেছে ইমাম হাসান আর হুসেন, যে বিশ্ব জগতের যুবকদের সরদানি, সরদার হবে তার আম্মা জান, কিন্তু তার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করিও না। কবর থেকে তাও কোনো জবাব আসলেন না। আবু জারের হয়ে গেল রাগ, একবার না দুইবার তিনবার বলল। আবু জারের যখন রাগ হয়ে গেল, আবু জার ধমকের সঙ্গে কবরের মধ্যে দাঁড়িয়ে বলেন, কবরের মাটি, একবার না দুইবার তিনবার আমি তোমাকে প্রশ্ন করেছি, তোমরা কেন জবাব দিলি না? এই কবরে কে আসতেছে যাকে তুমি কি জানো না? এই কবরে আসতেছে বিশ্ব নবীর কলিজার টুকরা ধরে দোলানি, তার সঙ্গে তোমরা কে বেয়াদবি করিও না। ওরে কবর দেখে তখন একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে বলতেছে, আবু জার, ওরে কে বিশ্ব জগতের নারীদের সরদানি, আমরা কবরের মাটি তাও কে চিনি না। ওরে কে হযরত আলীর স্ত্রী, আমরা কবরের মাটি তাও কে চিনি না। কে হাসান হোসেনের আম্মা জান, তাও কে আমরা চিনি না। বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের দোলানি, আমরা কবরের মাটি তাও কে চিনি না। আমরা কবরের মাটি চিনি শুধু আমল আর আমল। ওরে যার নেক আমল সঙ্গে থাকবে আবু জার, আমার কবরের মধ্যে তার সুখ আর শান্তি, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। ওরে যে রাত্রে যে দিনে কবরে আসবে, সেই সময় থেকে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে থাকবে ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জার কবরের থেকে কবর খনন করে কবর থেকে লাফ মারি উঠিয়া দেশ বিদেশের মানুষকে বললেন, জানাইয়া দিন ও দেশবাসীরা শুনে নাও, কবর ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর এত বড় জোরে কথা বলতে পারে, কবর ধমক দিতে পারে। ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ বলছে কবরের মধ্যে ঢুকো না। ওরে হাদিসের মধ্যে জানা যায় আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন বিবাহ শাদী করলো না, শুধু আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর ইবাদতে মগ্ন। তিনি যে কয়দিন দুনিয়ার মধ্যে ছিলেন, শুধু আল্লাহর ইবাদতে জীবন কাটাইয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, মা ফাতেমাতুজ জোহরার মতো মানুষকে যদি কবর না চেনে, আপনার আমার কেমন করে কবর চিনবে? মাগো, কত পাপের কাজ করেছেন জীবনে, সেই পাপের কথা মনে করে আল্লাহর কাছে মাপ চেয়ে আনেন, কেননা আর তো বেশি সময় নাই। একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে, আর একটা দিনকার মওত আমাদের কাছে আগাইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা, কবর এমন ভয়ঙ্কর, একদিন না দুই দিন না, ওরে কতদিন থাকতে হবে কবরের মধ্যে? কেননা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। বুঝলেন কথা? কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর। কবরটাই আগে আমাদের। কবরের মধ্যে সবকিছু, কবরের মধ্যে প্রশ্ন, কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে শাস্তি, সবকিছু কবরের মধ্যে। কথা বলেন ঠিক কি বেঠিক? তারপরে আপনি কিয়ামত হবে, তারপরে হাসর হবে, তারপরে বিচার হবে, তারপরে আপনি জান্নাতে যাবেন, তারপরে জাহান্নাম। কিন্তু দেখেন, কবরটাই জান্নাত, কবরটাই জাহান্নাম। তাহলে কবরের মধ্যে আমাদের যেতেই হবে, ঢুকতেই হবে। আজকে না হলো কাল, কাল না হলো পরশু আমাদের জয় লাগবে। এমন ব্যক্তি নাই যে আমরা কবরের মধ্যে কেউ যাবো না।
যা লাগবে কি কথা বলেন? কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আজবে ফেরেশতা বাঁধবে কোষে, হাতে পায়ে দিবে আগুনের বেড়ি, লা ইলাহা। আজবে ফেরেশতা বাঁধবে কোষে, হাতে পায়ে দিবে আগুনের বেড়ি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কত আদরের মা গো তোমার, কত আদরের বাবা গো তোমার, জড়াইয়া ধরে কান্দিবে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। মা খুলবে না হাতের রশি, বাবা খুলবে না পায়ের দড়ি, ফজরের নামাজ এসে দাঁড়াইবে, জোহরের নামাজ এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসবে ফেরেশতা বাঁধবে কোষে, হাতে পায়ে দিবে আগুনের বেড়ি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কত আদরের ভাই গো তোমার, কত আদরের বোন গো তোমার, শানে পাশান খায়া কাঁদিবে, লা ইলাহা, কালিমা লা ইলাহা। ভাই খুলবে না রে হাতের রশি, বোন খুলবে না রে পায়ের রশি, আসরের নামাজ এসে দাঁড়াইবে, মাগরিবের নামাজ এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসবে ফেরেশতা বাঁধবে কোষে, হাতে পায়ে দিবে আগুনের বেড়ি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। কত আদরের বন্ধু গো তোমার, কত আদরের বান্ধবী তোমার, কাছে বসে কান্দিবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা ইলাহা ইল্লাল্লাহ। কত আদরের চাচা গো তোমার, কত আদরের চাচি গো তোমার, পাশে বসে কান্দিবে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। চাচা খুলবে না হাতের রশি, চাচি খুলবে না রে পায়ের রশি, ঐশারের নামাজ এসে দাঁড়াইবে, কোরআন হাদিস এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি, লা ইলাহা, কালিমা লা ইলাহা। বন্ধু খুলবে না হাতের রশি, বান্ধবী খুলবে না পায়ের দড়ি, ফরজে রোজা এসে দাঁড়াইবে, নেক আমল এসে দাঁড়াইবে, আমরা খুলব ওই রশি, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লা ইলাহা